নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের জীবন এখন এতটাই ব্যস্ত হয়ে গেছে যে আমরা নিজেদের জন্য সময় বার করতেই ভুলে গেছি। কাজের চাপ, দায়িত্ব, প্রতিদিনের ব্যস্ততার মাঝে কোথাও যেন আমরা নিজেদেরকে হারিয়ে ফেলছি। আমি মনে করি প্রত্যেকটি মানুষের নিজের জন্য একটু বিশেষ সময় বার করা দরকার, যেখানে সে নিজের সঙ্গে সময় কাটাতে পারবে। জানি শুনতে একটু হাস্যকর লাগলেও লাগতে পারে, তো এটাই সত্যি। তাই আজ আমি নিজের জন্য এমনই একটি ছোট্ট বিরতি নিয়েছিলাম। আর সেই কারণেই আমি প্রথমবার কলকাতার অন্যতম বিশালবহুল হোটেল আইটিসি রয়্যাল বেঙ্গলে একটি পুরো দিন কাটাবো বলে প্ল্যান করেছি। চলুন, এই প্ল্যানে আপনারাও আমার সঙ্গে থাকবেন। হোটেলে প্রবেশ করার মুহূর্ত থেকে এর রাজকীয় পরিবেশ আমাকে মুগ্ধ করে। বিশাল লবি, সুন্দর ইন্টেরিয়র, মার্জিত সাজসজ্জা এবং অতিথিদের প্রতি আন্তরিক ব্যবহার পুরো পরিবেশটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। চলুন, আর দেরি করে লাভ কি, হাতে চাবি পেয়ে গেছি, এবার রুমের দিকে যাওয়া যাক। চলুন তাহলে একটা রুম ট্যুর দিয়ে দিই। এইটা হচ্ছে এন্ট্রান্স। এখান থেকে ঢুকে সাইডে রয়েছে কিচেন, মানে পুরো ফুল স্টক কিচেন। এখানে মাইক্রোওয়েভ থেকে শুরু করে নিচে ওভেন থেকে এখানে আছে ডিশওয়াশার, ইন্ডাকশন কুকটপ, ওয়াশিং মেশিন। তার পাশে আছে একটা বাথরুম, স্মল টয়লেট। দিয়ে এটা হচ্ছে পুরো লিভিং স্পেসটা। এখানে আবার একটু আমি ফুল এনেছি, কারণ এরকম বদ্ধ ঘরে ফুল থাকলে অ্যাটলিস্ট ঘরটা একটু খোলামেলা লাগে আমার। এখানে বসার জায়গা, এদিকে একটা জানলা আছে। আমি এখন বসে ফ্রেন্ডস দেখছিলাম। তারপর এটা বেডরুম। আমার কাছে এই দিনটি শুধু একটি বিশালবহুল হোটেলে কাটানোর একটি দিন নয়,
বরং নিজের জন্য সময় বার করে নিজেকে একটু যত্ন করার একটি দিন। নিজেকে ভালোবাসা, নিজেকে যত্ন করা কোনো অপরাধ নয়। সময় সময় নিজের জন্য একটু করে গুরুত্বপূর্ণ সময় বার করা খুব দরকার, না হলে মনটা বড্ড একা হয়ে যায়। স্পাটা এতটাই আরামদায়ক ছিল যে একসময় ঘুমিয়েই পড়েছিলাম। এখন এসছি লাঞ্চ করতে, আর এইটা হচ্ছে আইটিসির বিশাল বহুল রেস্তোরাঁ। এখানে নানান রকম খাবার পরিবেশন করা রয়েছে, আপনি আপনার পছন্দ মতো নিয়ে টেবিলে বসতে পারেন। দুপুরের খাবার সেরে একটা লম্বা ঘুম দিয়েছি। কতদিন পর যে দুপুরবেলা এতক্ষণ ঘুমালাম মনেই পড়ে না। চলুন তাহলে একটু নেটফ্লিক্স দেখতে দেখতে রাতে ঘুমিয়ে পড়ব। সকলকে জানাই সুপ্রভাত। বাইরের অবস্থাটা দেখছেন? মুষলধারে বৃষ্টি হচ্ছে, বাইরেটা দেখাই যাচ্ছে না। চলুন তাহলে এবার ব্রেকফাস্টের দিকে যাওয়া যাক। এখন বাজছে মোটামুটি 7:30। 7টা থেকে এখানে ব্রেকফাস্ট শুরু হয়ে যায় বললো। চলুন তাহলে ব্রেকফাস্টের ওইদিকে যাই। চলে এসেছি ব্রেকফাস্ট এরিয়াতে। এই গাড়িটা কি সুন্দর লাগছে এখানে দেখুন, আর কি অসাধারণ ভাইব্রেন্ট একটা কালার। চলুন এবার আপনাদেরকে ঘুরে দেখাই এখানে কি কি অপশন আছে। বেশ অনেক লোকজন চলে এসছে। ব্রেকফাস্টের শুরুটা আপনি করতেই পারেন এই নানান রকমের জুস দিয়ে। এখানে আছে বিটরুট অ্যাপেলের জুস, লেবুর শরবত, নানান রকম, সবগুলোর নামও আমি ঠিকঠাক জানি না। তাছাড়া এখানে মিল্কশেক আছে, দই রাখা আছে নানান রকমের, আর ওই দিকটাতে ফল কাটা আছে। আপনার পছন্দ মতো ফল আপনি বাটিতে নিয়ে নিতে পারেন। এই দিকটাতে আছে বিভিন্ন ধরনের চিজ, বাচ্চারা তো চিজ খুব ভালোবাসে, তাই নানান রকম চিজ স্লাইস করে রাখা রয়েছে। একটা মজার জিনিস নজরে পড়লো, এই দেখুন, এটা হলো ছাতুর শরবত। একটা মস্ত বড় মাটির হাঁড়িতে সাজিয়ে রেখেছে। এখানে নানান রকম মশলাও রাখা আছে, আপনি আপনার পছন্দ মতো শরবতটি বানিয়ে নিতে পারেন। আপনারা যদি কখনো আইটিসি রয়্যাল বেঙ্গলে যাওয়ার পরিকল্পনা করে থাকেন তাহলে অবশ্যই স্পা এবং খাবারের অভিজ্ঞতাটা অবশ্যই উপভোগ করবেন। এটি একটি দারুণ দারুণ জিনিস ছিল আমার কাছে। এখানে এত রকমের খাবার অপশন রয়েছে যেটা একটা মানুষের পক্ষে সবকটা একটু একটু করে টেস্ট করাও সম্ভব না। আপনি আপনার পছন্দ মতো যেটা ভালো লাগবে, যতবার ভালো লাগবে আপনি আপনার প্লেটে সাজিয়ে গুছিয়ে নিয়ে খেতে পারেন। এখানে চাইনিজ সেকশনও আছে, যেটা একদম শেষের দিকে আমি দেখলাম, কিন্তু বিশ্বাস করুন আর এক বিন্দুও জায়গা নেই পেটে আমার। মন ভরে খেয়েছি, প্রত্যেকটা খাবার ভীষণ সুস্বাদু ছিল। আজকের ব্লগটি এখানেই শেষ করছি। সত্যি বলতে আমি এখানে দারুণ একটি সময় কাটিয়েছি এবং এই অভিজ্ঞতা অনেক দিন আমার মনে থাকবে। আর সবথেকে আনন্দ লাগছে এটাই যে আপনাদের সবার সঙ্গে এটা আমি ভাগ করে নিতে পারলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আবার দেখা হবে নতুন একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার একটি নতুন ব্লগে। আসি তাহলে।